যেই গরম পড়ছে এই গরমে আমার প্রস্রাব অবৈধ হয়ে গেছে। অনেক কিছু প্রস্রাবে চাপ দিতে যাই প্রাকৃতিক পরিবেশে প্রস্রাবটা সেরে নি। লাশ আমার এখানে সিআইডিকে ফোন দিতে হবে। সিআইডি মায়ার নাম রিয়া, আমগো এসিপি স্যারের হইতাছে বিয়া, মায়ার নাম রিয়া। আমগো এসিপি স্যারের হইতাছে বিয়া। হে থাম, এখনো বিয়ে হয় না, মাত্র মেয়ে দেখতে আসছি। কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে, আপনি তো বিয়ে করেন গরমের দিনে। এমনি যে গরমের হিট, এর মধ্যে যদি আপনি বিয়া কইরা হিট দেন তাহলে হিটই তো আগুন লেগে যাবে। হ্যাঁ, তোকে উল্টা পাল্টা কথার লাগে আমার জীবনে কিছু হয় না। আমি না বলা পর্যন্ত তোরা একটা কথা বলবি না, একদম মুখ চুপ রাখবি। আমি জানি আমার জন্য বিয়েটা করা কত জরুরি, কত বয়স হয়ে গেছে আমার। দেখ, আমার সাড়ে নাই কোনো টেডি, লাইফে নাই কোনো বেডি। যে সকল আপনার আমি ছোট দেখতেছি ল্যাংটা, তারা অনবর মেয়া করে, তারা সকালবেলায় ঘুমাতে উঠে তাকে বোর ফুটফুটে চেহারা দেয়, আর আমি ঘুমাতে উঠে দিই তো ঘুমাতে কুত্তা চেহারা। এই খারাপ আমার শ্বশুর পাইতেছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওরা কি তোমার বন্ধু নাকি? না, ওরা আমার বন্ধু না তো, ওরা আমার কলেজ। ওর নাম হইলো অভিজিৎ আর হইলো দয়া। তা বাবাজি তোমরা কেমন আছো? কেমন মেয়েতে পোলামন লয়েছো তোমরা? একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটাও দেয় না তারা। দয়া অভিজিৎ, তোরা কি করতে আসছ? তোরা মুরব্বী মানুষ একটা কথা কইছে, তোরা উত্তর দেওয়া দিলি না ঠিক মতো। তোরা কি আমার মান ইজ্জত খাবি নাকি? দেখেছি স্যার, এক মুখ দিয়ে আপনি কয় রকম কথা কর, আপনার মুখ না ফুটকি। আপনিই তো বলছিলেন আপনি যখন বলবেন না কথা বলতে, তবে তখন আমরা কথা বলতাম না। আমরা এক কথার মানুষ। থাক বাবাজিরা, জলগা করে না তোমরা, ধরো মিষ্টি মুখ করো। কি দরকার ছিল এই মিষ্টি? আমি নিজেও মিষ্টি খাই না, আর আমার লগে যারা আছে তারাও মিষ্টি খায় না। কি বলো অভিজিৎ? স্যার সেই স্বাদ যে মজা হয়েছে, আমি এই তারিখ 4 চামচ খেয়েছি, আপনি 1 চামচ খান। তা বাবাজি তোমার আমার খুব পছন্দ হয়েছে। এই বিয়েতে তোমার কি কোনো স্বভাব আছে? কি বাবা, যৌতুকের কথা কইছেন আপনি? আমগরে কিরকম ফোলা মনে হয়? কোনো যৌতুক টৌতুক লাগবো না। আপনি চাইলে আমগরে এই গরম একটা এসি দিতে পারেন। আরে বাবা, আপনি আমার ভুল বুঝছেন না। আমি কি সারাদিন থাকবো নাকি? আমি তো রাত্রেতে সকাল পর্যন্ত থাকবো, এরপরে যাবো মুতি আয়া আবার সারাদিন থাকবো, এরপরে তো সারাদিন আপনার মাইয়েই থাকবো। তা বাবা, নাও একটা এসি দিলাম। আমার মায়েরা কি তোমার পছন্দ হয়েছে নাকি? তো আমার তো মেয়ে পছন্দ হয়েছে। তো একটা কথা বলতে তো ভুলেই গেছি, তো তুমি কি করো? জি, আমি পড়ালেখা করি আর পাশাপাশি এই মুহূর্তে ব্যবসা করি। কি দরকার ছিল ব্যবসার কথা বলা? স্যার আপনি হুদাই বিয়েটা করলেন, এতক্ষণ বিয়ে করলে আমরা 3 জনে মিলে এখন এসির তলে ঘুমাইতাম। স্যার আসলে আপনার বিয়েটা করা দরকার ছিল। আমি বিয়ে করলে আমি কেত করলে ঘুমাইতাম, কিন্তু আমার বউ লয়ে ঘুমাইতাম, তোমাদের কুত্তালে ঘুমাইতাম। যখন আমি ক্লাস 10-এ পড়তাম, তখন আমি একটা মেয়ের পছন্দ করতাম। তারপরে তারা আমি মেসেঞ্জারে নক দিলাম, তারপরে সে রিপ্লাই দিল রাত্রে কল দিও, অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকেই আমি মিমো ওয়েবসাইট করে ভয় পাই, অনেক ভয় পাই। যেই গরম পড়ছে, আমি সিআইডি ডিসাপ পর্যন্ত চেঞ্জ করে লাইছি। আগে সিআইডি পড়তো ফ্যান, এখন নিয়ে আসি লুঙ্গি। এরপরও গরম কমে না। গাছ আর গাছের গোড়া সবে শুকাই গেছে। তোরা বাতাস কর। স্যার ফাঁকা তো নাই। ফাঁকা নাই? তাহলে হুমা। তো নিশ্চয়ই আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে আর মাঝে মাঝে ফল গাছ আর ফলেরও বাসান। কেস স্যার, কেস আছে? এই গরমে কেস টেস পিনতে না, স্যান্ডেলে ভালো আছে। আর স্যার ওই কেস না, মার্ডার কেস। হ্যাঁ, সিআইডি এখন কোনো মার্ডার কেস টেস্ট লইতে পারবো না, অতিরিক্ত গরম পড়তে আছে। স্যার ওই বাড়িতে সুইমিং পুল আছে। কি তো তাহলে গাড়ি বার কর। স্যার আমাকে তো গাড়ি নাই। তাহলে রিক্সা বার কর। রিক্সার ভাড়াও তো নাই। তাহলে আইটিএ যাবো। গর্ত থেকে শুদ্র বার করে আনি, চিনি না কোনো বিআইসি, তাই পাবলিক আম করে ছোট্ট করে একটা নাম দিই
সিআইডি। তো কি মার্ডার হয়েছে? জয়া অভিজিৎ সুইমিং পুল লাভ দাও যা সূত্র পাও কিনা। তোর কে কইছে মারা দিছে? তাহলে আমরে কি এলাকা ডাক হয়েছে? মারা দিয়েছে। সিরিজা স্যার না রে, ওরে ঘরের মধ্যে একদম ভাঙ গেলাম। না কথা মানুষ যেত না, ওই সুইমিং পুলের মালিক নাহলে আমার নাম তো দিত না। খা খা আমার একটা কল আছে, আমায় আমি দিনের ভিতরে কথাটা কয়ে দিতেছি। আমায় গিলে গিলে এই তোর কে কইছে নামতে? আমি কি তো করে কইছি নামতে? তাহলে স্যার আমরা আয়া আমি কি মিষ্টি বাড়িতে নুন তাবাড়ি রাখ দিমু? হ্যালো নাঙ্গো বাইরে গিয়ে দিকে আল্লাহ কি দেখতে জয়া এই লোকটা বাইসা নাই তার মানে বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ এই লোকটা বাইসা নাই তার মানে বুঝতেছো? না তো স্যার। তার মানে ওই ক্লিয়ার মারা গেছে। তার মারলোটা কি? ওটা খোঁজার জন্যই তো আমরা আসছি। দেখো কোন সূত্র টুত্র পাওয়া যায় কিনা তারা ভালো করে খুঁজো। স্যার লাশের পকেটে তো 30 টাকা পাইছি। স্যার এই জায়গায় তো 30 টাকা আছে। এই গরম দিয়ে আমরা তিনজনে তিনটা আইসক্রিম খাবো। হেৎ, আমরা সিআইডিরা তো সস্তা নাকি যে লাশের পকেটের টাকা আমরা নিয়ে খামু? এটা আমাদের কাজে এলো। ফরেন্সিক ক্লাবে পাঠানোর পরে এটাতে দেখি কোনো সূত্র পাওয়া যায়নি, এটা আমার কাছে থাক। আর তোরা দেখ কোনো সূত্র পাস কিনা, দেখা টেকা এটার ফরেন্সিক ক্লাবে পাঠায়। ঠিক আছে স্যার। স্যার আপনি আইসক্রিম খাইতেছেন, টাকা পাইলেন কই? আরে আমার কাছে ছিল। লাশের পকেট থেকে যে 30 টাকা আনছেন এ দেখান তো। সেই স্যার আম করে একটা আমরা খাবান। শেষ। এই পুরা গরমে দিয়া আপনি একলাই কোনটা বইরা দিলেন, আম করে এক কামড়ও দিলেন না। থাক কষ্ট পাইস না, তোর আমি একটা শায়রি শুনাম। মেয়েরা তো সুন্দর হয় রাত্রে দিয়া ঘুমায় নাইট ক্রিম। ওয়া 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 মেয়েরা তো সুন্দর হয় রাত্রে দিয়া ঘুমায় নাইট ক্রিম। ওয়া ওয়া। আর এই গরমে কাউরে দিয়ে খাইতে হয় না আইসক্রিম। তো তাহলে আমরা এবার কাজ যাই ফরেন্স ক্লাবে, ওই জায়গাতে দিয়ে আমি রিপোর্ট দিয়েছি। তো ডাক্তার লাশের পকেট থেকে কি কিছু পাওয়া গেছে, যে কোনো একটা ক্লু দেন যাতে আমরা কেসটা সলভ করতে পারি? বেশি কিছু ক্লু পাওয়া যায় নাই। যেই গরম পড়ছে গরমের আসলে বেশি ইস্যু হয়ে গেছে। যে গরম পড়ছে কেন তা আমগো বেশি শুকিয়ে দিচ্ছে। তো এই ক্লুতে হবে না, আরো ভালো কোনো ক্লু দেন যাতে আমরা কেসটা সলভ করতে পারি। লাশের পকেটে তো একটা আইফোন পাওয়া গেছে। তারা সাত দেন, আইফোনটা দেন। যে আইফোনে আমি এমন কোনো কিছু পাইনি যা দিয়ে আমি খুনিকে ধরতে পারি। আইফোন তো আমি আগে দয়ার অভিজিৎকে দিয়ে দিয়েছি। কি দয়া, তোমাদেরকে আইফোন দিয়ে দিছে, তোমরা তো সে একবার আমার জানাইলা না, একবার জানানোর কোনো চিন্তা ভাবনা করলো না। আচ্ছা তো করে চুরি করা শিখাইছে কি? আমনে চুরি করা, বাটপারি করা, মানুষের হক মেরা খাওয়া, এগুলো তো আপনি আম করে শিখেছেন। তো বোধ এটা আমি আশা করি নি। দে আইফোনটা দে। স্যার বলতো বেশ চালাইছি 30,000 টাকা। কি তোরা এই লাশের মোবাইল পেয়েছি রেছস 30,000 টাকা? সামান্য 30,000 একটা আইসক্রিম খাওয়ার কারণে তোরা লাশের মোবাইলে মাইরা দিলি। তোর এই টাকা কেমনে খাবি? তো ওই থেকে একটু মানসিকতাও নাই। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার লাশের কি সহকারী সব আলাদা করেন, আমি কাস্টমার আড়াইতেছি। না না, আমি কাজ করতে পারবো না। আচ্ছা শুনেন, আপনার 50%, আমার 50%। যা যা, আমি এই সব রেডি করে রাখছি, কাস্টমার পাঠা। তো বেশি দয়া চলো আইফোন কোন আইবে আইফোন তো দেখতে দিই। এই যে এই চাওয়ালের কাছে আমরা আইফোনটা বিক্রি করি। সালা আইফোন কিনলো কেন? আরে ওর গুলশানে 3টা বাড়ি আছে। তিনটা বার এরকম তো সিএস থেকে স্যার একটা সাইজ চল তিনটা সাদা ডাইরেক্ট আইফোন নিয়ে কাট
হ্যাকাররা এই আইফোনটা লক খুলে দিতে হইব। দাঁড়া, আমি ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি। তুই ইউটিউবে এরকম কি গুরুত্বপূর্ণ কাজ করতেছিস? ঘরে বসে কিভাবে ইউটিউব হ্যাক করা যাবে ওটা করতেছি। এগুলা বাদ দে, এখন আমার আইফোনের লকটা খুলে দে। আমি খুলে দিমু, এতে আমার কি লাভ? তুই কি লাভ চাস? আমি আইফোন দিয়ে চাই। সস্তা হ্যাকার। এই আইফোন 14 প্রো ম্যাক্স বেচলে তো 14 গোষ্ঠী কিনতে হবে। 1400 টাকা দিমু, তুই কি আইফোনের লক খুলে দিতে পারবি না অন্য কোনো হ্যাকারের কাছে জানি? আরে দাঁড়া, দে খুলে দিতেছি। তো মোবাইলের পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড জানলে কি আমি তোর কাছে নিয়ে আইতাম? এটা কিভাবে লক খুলে দিবি এইটা কর। তুই আমার সাথে ডিল করছস, মোবাইল শুধু লক খুলে দিতে হবে। তুই কি খুলতে পারবি না আমি চলে যাইতাম? খুলতে তো পারবো না, কিন্তু দেখতে পারবো। আচ্ছা তাহলে দেখ। তো চার্জ করে পাওয়া গেল। এই মোবাইলটা ভয়েস লক করা, যে কোনো একটা পিওর কুত্তার ডাকে এই মোবাইল লক করে দিই। তারটাকে লক খুলবো। ও আমি চিন্তা করি কিচ্ছা, কিন্তু আমি তো পারি না। দে পারবি পারবি। বাহ বাহ বাহ, খোলে না তো। পয়সা হাই হাই লক খুলছে লক খুলে গেছে। হ্যাকার লাউরা তো বলছে এটা একটা পিওর কুত্তা দ্বারা খুলবো। তো অভিজিৎ, জয়া, ধরো এই মোবাইলটা নিয়ে যাও, সাউয়ের ভিতরে কি ইনফরমেশন পাও তা আমাদের ইয়াতে হেল্প হবে। আর হ্যাকাররা এই কেসে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী কেসে আবার আসবো। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি গুগলে সার্চ দিতেছি 5 মিনিটে কিভাবে গুগল হ্যাক করা যায়। আচ্ছা ওকে, তোমার হ্যাক নিয়ে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা। তো অভিজিৎ আর দয়া, মোবাইল থেকে কিছু পাওয়া গেছে নি? জি স্যার, পাওয়া গেছে। হ্যাঁ, কি পাইছো? লাস্ট কল একটা এসেছিল এই মোবাইলে। লাস্ট কল কোন জায়গার লোকেশন দেখো তো? এই যে স্যার দেখছি, সুবিদপুর বাসমুরা। সুবিদপুর বাসমুরা। চলো আমাকে ওই জায়গাতে যাইতে হইব, ওই জায়গাতে গেলে আমরা খুনিকে ধরতে পারবো। তো অভিজিৎ দেখো তো, আমরা কি লোকেশন অনুযায়ী কি রাইট জায়গায় আসছি নি? জি স্যার, লোকেশন এখানেই দেখায়। তাহলে চারো সাইডে আমাদেরকে ভালো করে খুঁজে দেখতে হবে এর আশেপাশে সে আছে। চলো তোমার কাছে থাকলো। স্যার, উনি পাওয়া গেছে। পাওয়া গেছে খুনি? পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে চলো, ওকে ল্যাবে নিয়ে চলো। ওকে ল্যাবে নিয়ে চলো। বলো তুমি মারাটা কেন করছো? তোমার লোক কি শত্রুতামি আছে? স্যার, আমি তাকে ফোন করিনি, সে আমার বন্ধু ছিল, সে আমাকে বলছে সেখানে যাওয়ার জন্য। আমি যাই দেখলাম তার মাথার উপর একটা চেয়ার করে আছে। আমি চেয়ারটি সরালাম, তারপর দেখলাম কি সে অজ্ঞান হয়েছে নাকি মারা গিয়েছে। আমি ধরে দেখলাম সে মারা গেছে। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে গেলাম। ও তাহলে চেয়ারটা কোথায়? আমি ভয়ে চেয়ারটা সেখানে লুকিয়ে আসছি। চলো তাহলে চেয়ারটা উদ্ধার করতে হবে, ওখান থেকে আমরা এই কোনো ইনফরমেশন পাই কিনা। স্যার, দেখটা খুব চিনা চিনা লাগে না? দেখে তো মনে হয় ওই রকমই লাগে। আমার একটা কল আছে। তো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ঘটক সাহেব। আপনি মেয়ে দেখেন কোনো সমস্যা নেই। স্যার, হ্যাঁ স্যার, কি করবো? ফালায়া দে।
স্যার তাহলে তো আমরা মার্ডার কেসে আসামি। তোরা কোনো চিন্তা করিস না, আমি থাকতে কোনো সমস্যা নাই। আয় স্যার আপনি ঠিকই বলছেন, আপনি থাকতে আমাদের কেউ কিছু করতে পারবো না, খালি 10 বছর লাগে জেলে বইরা দিছে। অভিজিৎ, তোরা একটা জিনিস জানতি না, এই কেসটা সলভ করতে পারবে 10 লাখ টাকা। তাই তো করে ওরা দিছি জেলে, আর আমি এখন এই গর্বে যাবো সুইমিং পুলে। बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे